ভারতে চিত্রবর্মা নামক এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বররানা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এ কথা দ্বিজসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ শিবগৌরীর পূজার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন, উপোস করে, স্নান করে, বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবার শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজা নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে ডুবে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবারের ব্রত পরিত্যাগ করেননি। এইভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরেই শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশে নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের সকল ঘটনা ব্যক্ত করেন। তার মুখ থেকেই শিবমাহাত্ম্য ও শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চন্দ্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চন্দ্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসে। শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য, শোক এবং পতিবিরহে বিহ্বলতার কথা শুনে কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিক সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। তারপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্যে নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন। সেই সোমবার ব্রতের ফলে তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল।